পৌষ মাসে সন্ধ্যার পরে ভুল করেও কাউকে দান করবেন না এই 4টি জিনিস, নচেত সংসারে প্রবেশ করবে চির দারিদ্রতা এবং পারিবারিক অশান্তি ক্রমশ লেগেই থাকবে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের আরো একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্র কথার নতুন একটি পর্বে। আজ আমি আপনাদের বলবো, আগামীকাল পৌষ মাস পড়ে যাবে। গোটা পৌষ মাসে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ করতে চাইলে, মায়ের আশীর্বাদ যদি পেতে চান এবং আপনার সংসারকে যদি ধন সম্পদে পরিপূর্ণ রাখতে চান, জীবনে যদি সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে চান, তাহলে পৌষ মাসে সন্ধ্যার পরে ভুল করেও বাড়ি থেকে বের করবেন না এই 4টি জিনিস। যদি বের করেন, মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চিরতরের মতন বিতাড়িত হয়ে যাবে। আপনার সংসারে প্রবেশ করবে অর্থকষ্ট, এছাড়াও একের পর এক সমস্যা আপনার জীবনকে জর্জরিত করে তুলবে। পৌষ মাস হলো মা লক্ষ্মীর মাস। হিন্দু সনাতন ধর্মে মা লক্ষ্মীকে আরাধনা করতে পারলে চঞ্চলা দেবী লক্ষ্মী গৃহে স্থিত হন। যে সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ ঘটে, সেই সংসারে কখনো কোনো রকম অশুভ শক্তি আর প্রবেশ করতে পারে না এবং পরিবারে বসবাসকারী সদস্যদের জীবনে সুখ সমৃদ্ধি ক্রমশ উপচে পড়তে শুরু করে। তাই তো দর্শক বন্ধুরা, পৌষ মাসে সন্ধ্যার পরে ভুল করেও কোন জিনিসগুলি বাড়ি থেকে বের করা উচিত নয়, সেটি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি একটুও উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আর তাহলে দেরি না করে ভিডিওর মূল পর্বে এবার প্রবেশ করা যাক। প্রথমেই যে জিনিসটি পৌষ মাসে সন্ধ্যার পর বাড়ি থেকে বের করতে বারণ করব, সেটি হলো চাল। একেবারে ঠিক শুনেছেন বন্ধুরা, ধান থেকে যে চাল হয় সেই চালের কথাই আপনাদের বলছি। চাল হলো মা লক্ষ্মীর স্বরূপ। চালের মধ্যে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। তাই তো বলা হচ্ছে, বাড়িতে চাল রাখার পাত্রে যদি চাল না থাকে, ভুল করেও বলবেন না চাল ফুরিয়ে গেছে, বরং বলবেন চাল বাড়ন্ত। বাড়ির চাল রাখার পাত্রে যদি 4টি তুলসী পাতা রেখে দেওয়া যায়, সংসারে কখনোই আর অন্নের অভাব প্রবেশ করতে পারে না। চালকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই তো বলা হচ্ছে, মা লক্ষ্মীর প্রতীক এই চাল পৌষ মাসে সূর্যাস্তের পর যদি আপনি বাড়ি থেকে বের করে কাউকে দান করেন, বা যদি বিক্রি করেন, কিংবা যদি কাউকে ধার হিসাবেও দেন, মা লক্ষ্মী রুষ্ট হবেন। মা লক্ষ্মী কোপে পড়ে আপনার সংসারে অন্যের কষ্ট নেমে আসবে এবং পারিবারিক অশান্তি ক্রমশ বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, যে বাড়িতে সন্ধ্যার পর সূর্যাস্তের পর চাল বাড়ি থেকে বের করা হয়, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই থাকেন না। সেই বাড়ি থেকে মা লক্ষ্মী চিরতরের মতন বিতাড়িত হন। তাই অবশ্যই আপনার সুন্দর জীবনটি যদি তছনছ করতে না চান, পৌষ মাসে সন্ধ্যার পর কাউকেই চাল দান করবেন না। দ্বিতীয়ত যে দ্রব্যটির কথা বলবো, সেটি হচ্ছে নুন বা লবণ। বন্ধুরা, পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেক জিনিসের দেওয়া নেওয়া হয়ে থাকে। কারোর বাড়িতে কোনো জিনিস ফুরিয়ে গেলে পাশের বাড়ি থেকে সেই জিনিসটি চেয়ে আনার প্রথা আজও রয়েছে। কিন্তু জানেন কি, লবণ জিনিসটা কেবলমাত্র যে রান্নাতেই স্বাদ বৃদ্ধি করে তাই নয়, এই লবণের হাজারো অনেক আশ্চর্য গুণাগুণ রয়েছে। এক মুঠো লবণের সঠিক ব্যবহারে একজন দরিদ্র ব্যক্তি যেমন কোটিপতি হয়ে যায়, যারা এই লবণকে তুচ্ছ বলে সৎ ব্যবহার না করে, সেই সব কোটিপতি ব্যক্তি কিন্তু রাস্তার ভিখারিও হয়ে যেতে পারে। সুপ্রিয় বন্ধুরা, লবণের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি আবদ্ধ থাকে।
তাই তো পৌষ মাস তথা এই পবিত্রতম মাসে সূর্যাস্তের পর বাড়ি থেকে কাউকে লবণ বের করে দেওয়া উচিত নয়। যদি কেউ ধার হিসাবে চাইতে আসে তাকেও কিন্তু দেবেন না। এছাড়াও বলা হচ্ছে বাড়ির বাথরুমের একটি কোণায় একটি বাটির মধ্যে এক মুঠো লবণ যদি রেখে দেওয়া যায় বিশেষ পরিমাণে সুফল লাভ করা যায়। কেননা বাড়ির বাথরুম থেকে সবথেকে বেশি পরিমাণে নেগেটিভ এনার্জি নির্গত হয়। তাই তো যদি লবণ সেখানে থাকে তাহলে নেগেটিভ এনার্জির আর উৎপত্তি ঘটবে না, বাড়িতে পজিটিভ এনার্জির মাত্রা বৃদ্ধি পাবে। বুঝতেই পারছেন, পজিটিভ এনার্জির মাত্রা যদি বৃদ্ধি পায় মা লক্ষ্মীর আশীর্বাদও আপনার গৃহস্থে চিরকালের মতন বজায় থাকবে। তৃতীয়ত যে দ্রব্যটির কথা বলবো সেটি হচ্ছে ঠাকুর ঘরের বাসনপত্র। ঠাকুর ঘরের বাসনপত্র আরও একটি পজিটিভ এনার্জিদায়ক দ্রব্য। ঠাকুর ঘরের বাসনপত্রের মধ্যে বাড়ির সমস্ত পজিটিভ এনার্জি আবদ্ধ থাকে। তাই তো পৌষ মাসের সন্ধ্যার পর যদি আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো ব্যক্তিরা ঠাকুর ঘরের বাসনপত্র আপনার কাছে চাইতে আসে, ভুল করেও আপনি তাকে দেবেন না। যদি দেন আপনার বাড়ির ইতিবাচক শক্তি তার বাড়িতে চলে যাবে, আপনার বাড়িতে প্রবেশ করবে নেগেটিভ এনার্জি, যার ফলে অন্ন কষ্ট থেকে শুরু করে অর্থ কষ্ট এবং জীবনে একের পর এক অশান্তি ক্রমশ লেগেই থাকবে। মা লক্ষ্মীর কোপে পড়ে জীবনে চরম বিপত্তি নেমে আসতে সময় লাগবে না। যদি আপনার ঠাকুর ঘরের বাসনপত্র কাউকে দান করারই থাকে বা কাউকে যদি ধার হিসাবে দেওয়ার দরকারও পড়ে, পৌষ মাসে সূর্যাস্তের আগে সেটি দিয়ে রাখুন। সূর্যাস্তের পর সেটি বাড়ির ঠাকুর ঘর থেকে কাউকে বার করে দিতে যাবেন না। সর্বশেষে বলি, সোনা কিংবা দামি কোনো ধাতুর গহনা। সোনা কিংবা দামি কোনো ধাতুর গহনা যদি কেউ আপনার কাছে তার পরার জন্য চাইতেও আসে, তাও কিন্তু পৌষ মাসে সন্ধ্যার পর আপনি তাকে দেবেন না। নিজেকে সংযত রেখে পৌষ মাসে সন্ধ্যার পর দামি কোনো ধাতুর গহনা পরে বাড়ি থেকে না বেরোনোই ভালো। যদি বেরোনোর ইচ্ছায় থাকে বা প্রয়োজনই থাকে সন্ধ্যার পূর্বে অবশ্যই বেরোতে পারেন, কিন্তু সন্ধ্যার পরে ভুল করেও বেরোবেন না। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক করে জানাবেন, এবং যদি প্রথমবারের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।